আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজ আমি এমন একটা প্রশ্ন নিয়ে কথা বলবো, যেটা আমরা প্রায় আবেগ দিয়ে বিচার করি। কিন্তু আজ বিচার করব ইসলাম ও বিজ্ঞান দিয়ে। প্রশ্নটা হলো, স্বামীর অবহেলায় নারী বেশি ক্ষতিগ্রস্ত, নাকি স্ত্রীর অবহেলায় পুরুষ বেশি ঝুঁকিতে থাকে? আজ কাউকে দোষ দেব না, আজ বলবো প্রমাণ কি বলে। প্রথমে আসা যাক, অবহেলা আসলে কি। প্রথমে বুঝতে হবে, অবহেলা মানে শুধু মারধর নয়, কথা না শোনা, কিংবা ভালোবাসা না দেওয়া, কিংবা অসুস্থ হলে পাশে না থাকা, কিংবা অপমান, অবজ্ঞা ইত্যাদি। এগুলি সবই হচ্ছে যে অবহেলা। মানসিক এবং শারীরিক চাহিদা উপেক্ষা করা, সেটাও অবহেলা হতে পারে। এই অবহেলা শুধু সম্পর্ক নষ্ট করে না, এটা আমাদের স্বাস্থ্যকেও ধ্বংস করে। আসুন প্রথমে জানি, স্বামীর অবহেলায় নারীর ক্ষতি কতটুকু হতে পারে। বিজ্ঞান এখানে খুব পরিষ্কার। গবেষণায় বলেছে, স্বামীর মানসিক অবহেলায় নারীদের মধ্যে এই যেমন ডিপ্রেশন কাজ করে, উদ্বেগ বেড়ে যেতে পারে, হরমোনের সমস্যা হতে পারে, উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে, দীর্ঘমেয়াদী শারীরিক বিভিন্ন ধরনের ব্যথা দেখা দিতে পারে। নারীরা আবেগগতভাবে বেশি সংবেদনশীল। সম্পর্কের নিরাপত্তা তাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের সঙ্গে সরাসরি জড়িত। বিবাহিত নারীরা অবহেলিত হলে ডিপ্রেশনের ঝুঁকি প্রায় দ্বিগুণ বেড়ে যায়। অসুস্থতা দীর্ঘস্থায়ী হয়। সুতরাং স্বামীর অবহেলা নারীদের উপর ধীরে ধীরে কিন্তু গভীর ক্ষত তৈরি করে। এবার আসুন, স্ত্রীর অবহেলায় পুরুষদের কি ক্ষতি হতে পারে। এখন এমন একটি সত্য বলবো, যেটা সমাজ খুব কম আলোচনা করে। পুরুষরা যখন অবহেলিত হয়, তখন তারা কাঁদে না, তারা কারোর সাথে অভিযোগ করে না, কিন্তু ভেঙ্গে পড়ে ভিতরে ভিতরে। গবেষণায় বলেছে, স্ত্রীর অবহেলায় পুরুষদের মধ্যে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, তারপর নেশা বেড়ে যাওয়া, তারপর হঠাৎ রেগে যাওয়া, কিংবা ঘুম ঠিক মতো না হওয়া, বিষণ্ণতা দেখা দেওয়া, এমনকি আত্মহত্যার ঝুঁকিও বাড়ে। পুরুষেরা যখন অবহেলিত হয়, তখন সমাজের ভয়ে কাউকে বলতে পারে না, তারা শুধু নীরবে সহ্য করে। যদিও আমরা পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করে থাকি, কিন্তু পুরুষদের মধ্যে এমন কোনো আইন নাই যে তারা কোথাও যেতে পারবে। পুরুষদের এই সমস্ত কারণে অনেক সময় আত্মহত্যা 3 থেকে 4 গুণ বেশি মারা যায়। আবেগগত একাকিত্ব পুরুষদের হার্ট অ্যাটাকের বড় কারণ। নারীদের কষ্ট, নারীরা কষ্টটা প্রকাশ করে, কিন্তু পুরুষ কষ্ট চেপে রাখে আর শরীর ভেঙে পড়ে। তাহলে কে বেশি ভালনারেবল, কে বেশি ঝুঁকিতে আছে? এখানে পরিষ্কার করে বলি, এটা কোনো প্রতিযোগিতা নয়। বিজ্ঞান যা বলে, যেমন নারী মানসিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়, দীর্ঘদিন ভোগে, ঠিক তেমনি পুরুষ নীরবে ভোগে, কিন্তু হঠাৎ ভেঙে পড়ে এবং মৃত্যু ঝুঁকিটাও বেশি।
নারীরা ভেঙে পড়ে ভিতর থেকে, আর পুরুষ ভেঙে পড়ে শরীর দিয়ে। ইসলামের দৃষ্টিভঙ্গিতে সামান্য একটু কিছু বলে থাকে, ইসলাম কাউকে কম বেশি করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সে যে তার পরিবারের কাছে উত্তম। তিনি আরো বলেছেন, তোমরা প্রত্যেকের প্রতি দায়িত্বশীল হও, একে অপরের চাদর। স্বামী যদি অবহেলা করে তা যেমন জুলুম, স্ত্রী যদি অবহেলা করে তাও জুলুম। ইসলাম বলে রহমত ছাড়া সংসার টিকে না। পরিশেষে আমি বলবো যে স্বামী স্ত্রী দুজনের প্রতি সম্মান থাকা উচিত। দুজনের যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যতটুকু দায়িত্ব তা পালন করার চেষ্টা করবে। কেউ যেন যে থিন লাইন আছে আমাদের দুজনের মাঝখানে, যে ছোট্ট একটা যে রেখা আছে, লাইন আছে, সেটা যেন ক্রস করবেন না। অবহেলিত নারী হয়তো কাঁদে, অবহেলিত পুরুষ হয়তো চুপ করে থাকে, কিন্তু দুজনেই ধ্বংসের পথে যায়। ভালোবাসা শুধু আবেগ না, এটা চিকিৎসা, এটা ইবাদত, এটা জীবন বাঁচায়। আজ আপনার স্বামীর স্ত্রীর দিকে তাকান, একটু শুনুন, একটু যত্ন নিন। হয়তো আপনার এই ছোট্ট যত্নই আল্লাহর পক্ষ থেকে তার জন্য শিফা হবে। এই ভিডিওটি যদি উপকারে আসে, শেয়ার করুন, কারণ অনেকের ঘরে আজ ভালোবাসার অভাব নীরব রোগ হয়ে আছে। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন, রহমতপূর্ণ জীবনসঙ্গী হওয়ার তৌফিক দিন। আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আসবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।